ম্যাচ জিতলো জিটি, দিল্লির লাগলো ওয়াট, ম্যাচ জিতলো জিটি, দিল্লির লাগলো ওয়াট। ভাই জিটি চলে গেল 1 নম্বরে, दिल्ली कैपिटल चले আসলো 2 নম্বরে। তো ভাই पहले तो भाई ও গুজরাট কে লিয়ে এক তালিয়া হয়ে যাক, কারণ গুজরাট আগের ফর্মে চলে এসেছে। হার্দিক পান্ডিয়া যাওয়ার পরে গুজরাট কিন্তু পুরোপুরি একদম গত বছর আইপিএল আমাদের কাছে পুরোপুরি একদম মানে চিতার ভিতর হয়ে গেছিল, এবার কিন্তু সেটাকে ধরে ফেলছে শুভমন গিল। ভাই তো চলো এখন ম্যাচে একটু ঝাপা যাক, যে ম্যাচে কি গেল। ও পেলে তো গ্রুপ ভাই সাই সুদর্শন কে নিয়ে হাততালি হয়ে যায়, কারণ ভাই সাই সুদর্শন কিন্তু আমরা দেখে পার্পল কালার রিচের না মানে রেসের নাম্বার 1, ঠিক আছে। হ্যাঁ সে কিন্তু এত সুন্দর ব্যাটিং করতেছে এই আইপিএলে, যেগুলো বলার কথা। ভাই পয়েন্ট টেবিলে আসতেছে, পয়েন্ট টেবিল একটু পরে নিয়ে আসতেছে। তো কথা হলো যে ভাই এখন সাই সুদর্শন 53 বলে ব্রাজিলিয়ান একটা ইনিংস খেলে ভাই 217 রান যে করেছে গুজরাট, তার মধ্যে বড় সব থেকে বড় হাত আছে সাই সুদর্শনের, ঠিক আছে। কাশি বেড়ে হয়ে গেল ভাই, কাশি সহ রেকর্ড হয়ে গেছে, তো তাই নিয়ে কোনো চিন্তা নাই। আরে ভাই কোন ভাই দেখো মিয়া ভাইয়ের অ্যাগ্রেশন তো কমেনি, মিয়া ভাই শুধুমাত্র আজকে একটা উইকেট পেয়েছে। তো ভাই মিয়া ভাই গেলে আমি তো মিয়া ভাইয়ের ফ্যান, মিয়া ভাইকে তার কারণ ভাই আরসিবি কে দেখিয়ে দাও। তো কথা হলো যে ভাই চলো চলে এসেছি ম্যাচের মধ্যে ফেরা যাক। তো আমরা তো দেখি তো সাই সুদর্শন ভাই, সাই কিশোর না সাই সুদর্শন, তার কারণ দুটো সাই সুদর্শন সাই কিশোর আছে। তো ভাই আমি বাকিতে যাবো না, সেগুলো দেখো না, তোমাদেরকে বলতেছি 53 বলে ব্রাজিলিয়ান ইনিংস করে শুভমন গিল আজকে একটা ফ্লপ শো দেখতে পাচ্ছি। এর আগের ম্যাচ যদিও ভালো করেছে শুভমন গিল, তোমাদের 3 বলে 2 রান, জস বাটলার 25 বলে 36 রান, শাহরুখ খান ভাই শাহরুখ খান আজকে ম্যাচ খেলাইতে, ঠিক আছে, সে করেছে 20 বলে 36 রান। তোমার এইরকম করে সে পৌঁছে যায় গুজরাট টাইটান্স কোনো রকম 217 রানে। তো সেটাকে চেস করতে নামে আমাদের রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন। ভাই গত বছর কিন্তু রাজস্থান রয়্যালস কম বেশি ফর্মে ছিল, এই বছর দেখো কি হয়েছে রাজস্থান রয়্যালসের অবস্থা। ভাই রাজস্থান রয়্যালস এই বছর শুধুমাত্র একটা ম্যাচ জিতেছে, বাকি সব শেষ গুরু শেষ। তখন কি বলবো রাজস্থানের ব্যাটিং এ ভাই কেউ যে একটা জিম্মাদারি নেবে সে কিন্তু কেউই নেয় নাই জিম্মাদারি। তো আমরা রাজস্থানের রয়্যালসের যদি দেখি তো যশস্বী জয়সওয়াল, ভাই জয়সওয়াল কিন্তু অনেক ফর্মে ছিল, তাকে টি20 ওয়ার্ল্ড কাপের থেকে জায়গা দেওয়া হয়নি, কত কি বলা হয়েছিল। তো ভাই দেখো তার সে যশস্বী জয়সওয়াল 7 বলে 6 রান, সঞ্জু স্যামসং ভাই কোशिश তো किया है लेकिन नाकाम हो गया, 28 বলে 41 রান। ভাই রানা শুধু একটা ম্যাচেই ফর্মে ছিল, সেটা হয়তো 80 রান করেছিল 35 বলে 36 বলে সেরকম একটা, তারপর থেকে নাই নীতিশ রানা। ভাই রিয়ান পারাকের তো ফ্লপ শো চলতেছে, ধূপ জুরেল ফ্লপ শো, সিমলা হেডমায়ার একটু চেষ্টা করেছিল, সে করেছিল তোমার 32 বলে 52 রান, বাকি সব বেড়াগাড়া, ঠিক আছে, বাকি সব বেড়াগাড়া। তো ভাই মাত্র মোটামুটি তোমার 162 রানের মধ্যেও মোটামুটি অল আউট হয়ে যায়। এখনো যদি ম্যাচ শেষ হয়নি, 5 বল বাকি রয়েছে, তো 159 রান, ঠিক আছে, তো অল আউট হবে এটা গ্যারান্টি। চলো এখন পয়েন্ট টেবিলে যাওয়া যাক, তখন এত কথা বলা যাবে না, পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া যাক। তখন ডিসি ফলার হয়ে গেছে, তো পয়েন্ট টেবিলে চলে আসছি। ভাই পয়েন্ট টেবিলে বলে দিচ্ছে যে জিটি আজকে ম্যাচ জিতে 1 নম্বরে চলে গেল। তার কারণ আমরা যদি দেখি কই গেল পয়েন্টস টেবিল তো ইধার আপেলে। তো পয়েন্ট টেবিলে চলে আসছি, 1 মিনিট রোকো। হ্যাঁ ভাই ডিসি, তার কারণ ডিসি ম্যাচ খেলেছে তিনটে ম্যাচে জিতছে, আর গুজরাটের আজকে সহ 5টা ম্যাচ হবে। তো 5টা ম্যাচের মধ্যে গুজরাট আমাদের ম্যাচ জিতবে আজকে সহ 4টা, ঠিক আছে, একটা ম্যাচ হারা আছে। দেখো দিল্লি যদি এখন চায় তো গুজরাটকে হারিয়ে 1 নম্বরে যাইতে পারে। এখন পয়েন্ট টেবিল টপার থাকতেছে গুজরাট, আর 3 নম্বরে আরসিবি থাকতে চলেছে, আরসিবি আছে, আর 4 নম্বরে তোমার পাঞ্জাব, 5 নম্বরে লখনৌ চলে গেছে কালকে কেকেআরকে হারে, এবং 6 নম্বরে আমাদের কেকেআর, 7 নম্বরে রাজস্থান রয়্যালস 4 পয়েন্ট, রাজস্থান 2টা ম্যাচ জিতেছিল। তোমাদের 8 নম্বরে এমআই 5 টপিওয়ালা এমআই 8 নম্বরে। ভাই এই ম্যাচে না মানে যেখানে দেখতেছে বলে এখানের কাছে 5 টপি আছে, তুই যা নিচে যা, চেন্নাইকে দেখো, সিএসকে দেখো, ভাই দেখো, তারপর সিএসকে আছে 9 নম্বরে, হায়দ্রাবাদ আছে 10 নম্বরে, হায়দ্রাবাদের দানবের টিম 10 নম্বরে। ভাই 5 টপিওয়ালা সিএসকে এবং বোম্বাই ইন্ডিয়ান্স দুটোই কিন্তু হালত এবার খুব খারাপ করে রেখে দিয়েছে বাকি টিমগুলো। দেখো আমি তো ভাই কেকেআর কবে যাবে সে তো বলতে পারলাম না, ঠিক আছে, কেকেআর এবার সেমিফাইনাল খেলাতে পারবে না, এটা আমি নিশ্চিত। হ্যাঁ ম্যাচের ফলাফল বেড়ে আসে। তো ভাই রাজস্থান রয়্যালস 159 রানে অল আউট, পুরা প্যাকেট, 20 ওভার খেলেরও পায়নি। তো ভাবো রাজস্থান রয়্যালসের কি ব্যাটিং ফর্মে চলতেছে, ব্যাটিং